তুমি ড্যাডিকে এসব দান করতে গেলে কেন? কেন কেন করতে গেলাম সে কাহিনী শুনলে তুই স্তম্ভিত হয়ে যাবে। না বাবা, তোমাকে বলতে হবে, আমি শুনতে চাই। তুমি বলো, তুমি কেন এসব দান করতে গেলে? কেন? হ্যাঁ বাবা, বলো। মিশে কি হয়েছে? কি হয়েছে? আপনার সুযোগ্য পুত্র তনোজ কুমার গাঙ্গুলি আমার বাড়ির সামনে লরি রেখে এসেছে। সে নাকি ওই লরিতে আমার বাড়ির জিনিসপত্র তুলবে, আমাকে বাড়ি ছাড়ার নোটিশ দিয়ে এসেছে। আমার যে জিনিসে চোখ পড়ে সেটা আমি ছিনিয়ে তাহলে বুঝতেই তো পারছিস যে কি পরিস্থিতিতে আমি কাজটা করেছি। তোরা আমাকে ভুল বুঝিস না। এমন পিতার জন্যে আমার আমার গর্ববোধ হয়, গর্ববোধ। এমন পিতা যেন ঘরে ঘরে থাকে, আর আমার মতো ছেলেরা যেন এমন পিতার জন্য গর্ববোধ করতে পারে। আমার মতো ছেলেরা যেন গর্ব করে বলতে পারে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ। পাগল ছেলে, পাগল। আরে এত এত দূর থেকে জার্নি করে এসেছিস, হ্যাঁ? হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নে, বিশ্রাম। হ্যাঁ, আমার বাবার মা ধরণীতে শয্যা পেতেছেন। মানে মানে আমার বাবা মা মেঝেতে শুচ্ছে। তোর দেবী, আমি সেই বাবার সন্তান হয়ে কি করে বিশ্রাম নিয়ে বলুন তো? তুই কি বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। বাবা, সারা জীবন অনেক কষ্ট করে আমাকে বড় করেছো, আর আজ আমি বড় হয়ে দেখবো যে আমার বাবা মা মেঝেতে চাটাই পেতে শুয়ে আছে। তুমি বলো বাবা, সেটা ছেলে হয়ে কি আমার কাছে খুব বড় গৌরবের কথা? তুই ঠিক কি করতে চাইছিস? আমি এখনই কলকাতা যাব বাবা। আমার বাবা মার ঘর সাজিয়ে দিতে হবে না? আমার স্ত্রীর ঘর সাজিয়ে দিতে হবে না? কাকু কাকিমা ওনাদের ঘর সাজিয়ে দিতে হবে না? খোকা, হ্যাঁ, বাবা মা মেঝেতে শোবে, আর তার ছেলে আর বউকে নিয়ে সুখে থাকবে কি করে বলো? আমি আসছি। কোথায় যাচ্ছিস? কলকাতা যাবো বাবা, কলকাতা। আজ থেকে সব পাল্টে যাবে, সব। আশীর্বাদ করো। থাক, আশীর্বাদ করছি, তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি, প্রাণ ভরে আশীর্বাদ করছি। খোকা বাবু, কি? আমিও যাব। বেশ, আসুন। শুনলে কৌশল্যা, শুনলে? তুমি আর আমি মাটিতে শুচ্ছি বলে খোকা আমাদের জন্য খাট কিনতে গেল। শুনলে? এমন ছেলেকে নিয়ে আমার বড় গর্ব হয়, বড় গর্ব হয়।
বলার নেই। আপনার কোনো কাণ্ডজ্ঞানই নেই, কোনো বৈষয়িক বুদ্ধিই নেই। কত করে বললাম যে ওই প্যাকেজটা নিন, না আপনি নেবেন না। বাবা মায়ের ঘরে সব নাকি সাবেকি আসবাব যাবে। কেন হ্যাঁ, বাবা মায়ের ঘরে সব কিছু সাবেকি হতে হবে? আমার ঘরে যাচ্ছে আধুনিক প্যাকেজ, আর বাবা মায়ের ঘরে সাবেকি। লোকেরা কি ভাববে বলুন তো? ওরা কি বলবে যে বৌমা শাশুড়িকে বঞ্চিত করে দিয়েছে। আর তাছাড়া আপনি তো আমাকে দেখালেন না যে আপনি সাবেকি আসবাব কি নিয়ে নিলেন। আচ্ছা, আপনি মাকে চেনেন? হ্যাঁ চিনি। আপনি বাবাকেও চেনেন? হ্যাঁ চিনি। ওনারা এরকম ধরনের কথা বলতে পারে আপনার মনে হয়? আহা, ওনারা বলবে না তো কি হয়েছে? পাড়া প্রতিবেশী ওরা তো বলবে। না না, পাড়া প্রতিবেশী কেউ কিছু বলবে না, যা নিয়েছি যথেষ্ট নিয়েছি। আপনাকে কত করে বললাম যে অত সুন্দর একটা ড্রেসিং টেবিল আছে, ওটা নিন। ওটা আপনি নিলেন না কেন? আহা, আরে বাবা তবে দেবী, আমাদের ঘরে সব মানাবে না। আমাদের ঘরে যেটা মানায় সেটাই কেনা হয়েছে। হ্যাঁ, আপনার ঘরে বুঝি আমাকে মানায়? না মানালে রয়েছেন কি করে? যাই হোক, চলুন। খোকাবাবু, কি? আপনি 25 লক্ষ টাকা দিলেন আরতি কাকিমাকে। এখানে প্রায় আপনি 3-4 লক্ষ টাকা খরচা করলেন, আসবাবপত্র সবকিছু কিনলেন। আপনি হানিমুনের জন্য বড়দাকে 3 লাখ টাকা দিলেন। আমি কি জানতে পারি আমার বর কি করে? আগে আপনার বর কাজ করে, ওই ডেলি লেবার, দিন মজুর। কাজ করলে পয়সা, আর না করলে পয়সা নেই। হ্যালো, কে বাবা? কি বলছো? মা না খেয়ে বসে আছে? বাবা তুমি মাকে খেতে বলো, আমরা রাস্তায় খেয়ে নেবো। আরে বাবা তুমি কোনো চিন্তা করো না, আমরা খেয়ে নেবো। আর শোনো ভালো কথা, ওই খাট বিছানা সমস্ত কিছু কেনা হয়ে গেছে কলকাতা থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ওরাই ডেলিভারি করে দেবে। হ্যাঁ আচ্ছা বাবা, রাখছি। আচ্ছা তুলি দেবী, কি খাওয়া যায় বলুন তো? খোকাবাবু, আমারও না খুব খিদে পেয়েছে। কি খাবেন? বলছি কি, কোনো একটা 5 স্টার হোটেলে চলুন। হ্যাঁ, ওখানে বসে না জমিয়ে খাওয়া যাবে। আচ্ছা তুলি দেবী, আচ্ছা কি লাভ বলুন তো অত দামি খাবারকে? হ্যাঁ কেন? আপনি হলেন গিয়ে রঘুনাথ মুখার্জির স্ত্রী। হ্যাঁ, ত্রিসন্ধ্যা আহ্নিক করা ব্রাহ্মণ সন্তানের স্ত্রী। আপনাকে ওসব দামি জায়গায় ওসব 5 স্টার হোটেলে খাওয়া মানায় নাকি? হ্যাঁ, আসুন বসুন। আরে কি হলো? বসুন। ও দাঁড়ান, এই যে। এই। কি করছেন? হেলমেটটা পরে নি। Coca babu re, coca babu Coca babu